বাংলাদেশের সংগ্রামী জনগণ অনেক রক্তের বিনিময়ে এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত রেখেছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ। 1971 সালে সেই দিনগুলোতে একজন সৈনিক মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে 26শে মার্চ থেকে সশস্ত্র মুক্তিযুদ্ধের সংগ্রাম শুরু হয়। এতে অংশগ্রহণ করে সারা জাতি, দেশবাসী, ছাত্র, শ্রমিক, সকল পেশার মানুষ 9 মাস যুদ্ধ করে অনেক ত্যাগের বিনিময়ে এই দেশটিকে স্বাধীন করেছে। মুক্তিযুদ্ধের শহীদ প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি। এই সংসদে গণতন্ত্রের অনেক ক্রমবিকাশ আমরা লক্ষ্য করেছি। 1971 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংসদ নেতার নেতৃত্বে সরকারি দল এবং বিরোধী দল মিলেই সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিল। তারপরও মাঝে মাঝে বাধাগ্রস্ত হয়েছে গণতন্ত্র। লুই কানের অনন্য স্থাপত্য কীর্তি এই বিশাল ইমারত, এই শ্বেতশুভ্র অট্টালিকা, কালের কপোলতলে শুভ্র সমুজ্জ্বল এই প্রতিষ্ঠানটির অনেক কাঠখড় পুড়িয়ে অনেক বাধা অতিক্রম করে গণতন্ত্রকে সমুন্নত রাখতে হয়েছে। 1975 সালে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। পরবর্তীতেও স্বৈর শাসকদের আগমন হয়েছে, কিন্তু বাংলাদেশের লড়াকু জনগণ প্রত্যেকটি স্বৈর শাসকের বিরুদ্ধে আমরণ সংগ্রাম করে গণতন্ত্রকে পতাকাকে সমুন্নত রেখেছে। গণতন্ত্রের পথ কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না। মাঝে মাঝেই স্বৈর শাসকের পদধ্বনি আমরা শুনতে পেয়েছি। জনগণ বিড়ম্বিত হয়েছে। অবশেষে জুলাই এবং আগস্ট 2024 সালে ছাত্র জনতা, রাজনৈতিক কর্মী, দেশের সাধারণ মানুষ মিলে এক গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে। এই সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছে, শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম সহ প্রত্যেক শহীদের রুহের মাগফিরাত কামনা করি। অবশেষে এ মাসেরই 12 তারিখে একটি সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন আমরা দেখতে পেয়েছি। আমার অভিজ্ঞতা হয়েছে 10টি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার। এবারের নির্বাচনটিকে আমি সবচেয়ে সুষ্ঠু নির্বাচন বলে মনে করি। এখন জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এই ত্রয়োদশ সংসদের কার্যক্রম দেখার জন্যে। প্রতিটি নির্বাচনী ওয়াদা পালন আজ প্রত্যেক জাতীয় সংসদ সদস্যের প্রাথমিক দায়িত্ব। উনিশশো 71-এর মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। এই লক্ষ্যসমূহ বাস্তবায়নের জন্যে যুগ যুগ ধরে এই ভূখণ্ডের নাগরিকবৃন্দ সংগ্রাম করে এসছে। সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখে আসছে। এই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার দায়িত্ব এই মহান সংসদের প্রতিটি সদস্যের। গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের শাসন ব্যবস্থা। সরকার এবং বিরোধী দল উভয় পক্ষই জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে জনতার স্বপ্ন বাস্তবায়নের জন্যে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করবেন, এই আশাবাদ আপনাদের সামনে বিনীতভাবে ব্যক্ত করছি। বিরোধী দল যাতে এই সংসদে কার্যকর ভূমিকা পালন করতে পারে, সেজন্য আমি সর্বদাই সচেষ্ট থাকব। ইতিমধ্যেই আমি নিরপেক্ষতার খাতিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছি। আমি সকল সদস্যের কাছ থেকে আন্তরিক সহযোগিতা কামনা করি। আজকের জাতীয় সংসদ হবে সকল রাজনৈতিক এবং প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। জাতীয় স্বার্থকে দলীয় স্বার্থের উপরে স্থান দেওয়ার জন্য আমরা শপথবদ্ধ।
সবার আগে বাংলাদেশ, এই হোক আমাদের মূল মন্ত্র। মাননীয় সদস্যবৃন্দ, আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ। নবনির্বাচিত মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার, আসসালামু আলাইকুম। আপনারা গণতন্ত্রকামী জনগণের রক্ত ঋণে প্রতিষ্ঠিত এই মহান জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন। আজ থেকে আপনারা আর কোনো দলের নন, এই মহান জাতীয় সংসদের স্পিকার। আজ থেকে এই মহান সংসদের নির্বাচিত প্রত্যেক সদস্য আপনাদের চোখে সমান। আপনারা এই সংসদের অভিভাবক। মাননীয় স্পিকার, গত ১.৫ দশকের বেশি সময় ধরে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে জনগণকে দুর্বল জনগোষ্ঠীতে পরিণত করা হয়েছিল। মহান জাতীয় সংসদকে মানুষের অধিকার লুণ্ঠনকারীদের ক্লাবে পরিণত করা হয়েছিল। বিগত ১.৫ দশকে যারা নিজেদেরকে এমপি পরিচয় দিয়েছিল, তারা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিল না। কিন্তু আজ এই সংসদে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদ। আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ। আপনারা আজ এই মহান সংসদের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেছেন। দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছে। মাননীয় স্পিকার, দেশ এবং জনগণের স্বার্থে আমরা এই সংসদকে অর্থবহ করতে চাই। বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং শানিত যুক্তিতর্কের মাধ্যমে আমরা এই সংসদকে প্রাণবন্ত করে তুলতে চাই। এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা সর্বাধিক। এই সংসদের সদস্য হিসাবে জাতীয় সংসদ পরিচালনায় আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ। আপনাদের এই নতুন ভূমিকার জন্য সকল সংসদ সদস্যের পক্ষ থেকে আবারও আপনাদেরকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। মাননীয় স্পিকার, মহান রব্বুল আলমিনের দরবারে আমরা কামনা করি এই মহান সংসদ সাফল্য কামনা করে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সংসদ নেতা। এবার আমি মাননীয় বিরোধী দলের নেতাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। মাননীয় স্পিকার, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি সারা দেশবাসী এবং বিশেষ করে আমার নির্বাচনী এলাকার সম্মানিত জনগণকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারাই আমাকে এবং আমাদেরকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন তাদের মূল্যবান ভোটের মাধ্যমে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 47, 52, 71, 90 শাপলা চত্বরের সম্মানিত শহীদবৃন্দকে এবং ফ্যাসিস্ট আমলে 15.5 বৎসর যারা নির্যাতিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, লড়াই করেছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, আয়নাগরের বন্দী হয়েছেন, বিভিন্নভাবে যারা নিগৃহীত হয়েছেন। বিশেষভাবে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24 জুলাইয়ে যারা বুক চিতিয়ে লড়াই করে আমাদেরকে আজকের এই সংসদ গঠন করার সুযোগ তৈরি করে দিয়েছেন।
তাদের মধ্যে যারা নির্যাতিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত পঙ্গু হয়েছেন, আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। আমরা সকলের প্রতি গভীর শ্রদ্ধাশীল, কৃতজ্ঞ, ঋণী। আজকের এই সংসদ গতানুগতিক কোনো সংসদ নয়, এটা 24-এর রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটি সংসদ। আজকে আপনি এই মহান সংসদের স্পিকার বা অভিভাবক নির্বাচিত হয়েছেন এবং আপনার সাথে ডেপুটি স্পিকার হিসেবে জনাব কায়সার কামাল সাহেব নির্বাচিত হয়েছেন। আমরা দুইজনকেই অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের স্বাধীনতার পরপর 55টি বৎসর আমরা অতিক্রম করে এসেছি। এই দেশের সংসদ এবং সংসদীয় রাজনীতি সত্যিকার অর্থে খুব কম সময়ে কার্যকর ছিল। অল্প যেটুকু সময় ছিল জনগণ তার সুবিধা পেয়েছে। বেশিরভাগ সময় ফ্যাসিজমের কবলে পড়ে এই সংসদ ছিল অনেকটা দামি সংসদ, অকার্যকর। এবং আপনি যে বিরল সম্মানে আজকে ভূষিত হয়েছেন, এই জায়গায় অভিভাবকত্বের দায়িত্ব যারা পালন করেছেন অতীতে, তারা নিজের উপর, সংসদের উপর, দেশবাসীর উপর, গণতন্ত্রের উপর, মানুষের অধিকারের উপর তারা সুবিচার অনেকেই করতে পারেননি। আমরা আশা করব আপনার এই অভিভাবকত্বের জায়গা থেকে, আপনি যদি একটা দল থেকে নির্বাচিত হয়ে সংসদে এসেছেন, কিন্তু ইতিমধ্যেই আপনি ঘোষণা দিয়েছেন যে আপনি জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এখন আপনি সকলের, আমরা মনে করি আপনার কাছে সরকারি দল এবং বিরোধী দল আলাদা কিছু হবে না। আপনার কাছে আমরা সুবিচার পাব, জাতির কল্যাণে যে কথাগুলো বলতে চাইব সেই কথাগুলো বলার সুযোগ আপনার কাছ থেকে পাব। আপনার নেতৃত্বে এটি একটি গতিশীল সংসদ হবে, এটা আমরা আশা করতে চাই। আমরা আশা করতে চাই অতীতে যে মন্দ নজির সৃষ্টি হয়েছে বিভিন্ন সময়, এটি নতুন করে আর হবে না। আজকের এই সংসদে অনেক তরুণ সদস্য এখানে আজকে এসেছেন। আমিও বয়সে একটু বেশি হলেও আমিও তরুণ। আমার জীবনে এটা প্রথমে এই সংসদে ঢোকা, সুতরাং আমিও তরুণদের একজন। সেই তরুণরা যারা এখানে প্রাজ্ঞ আছেন, অতীতে যারা এই মহান সংসদের সদস্য বারবার নির্বাচিত হয়েছেন, তাদের কাছ থেকে আমরা ভালো কিছু শিখব। আমরা অতীতের সংসদগুলোতে দেখেছি এখানে দেশের মানুষের কল্যাণ বিবেচনায় আলোচনা না হয়ে মানুষের চরিত্র হননের জন্য এখানে বিপুল সময় ব্যয় করা হয়েছে। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, এই সংসদ যেন কারো চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। আপনার কাছ থেকে কেউ সামান্যতম সুযোগও যেন এই ব্যাপারে না পায়। আমরা চাই এই সংসদ শুধুমাত্র জনকল্যাণে প্রতিষ্ঠিত হবে এবং পরিচালিত হবে। আমি আস্থাশীল, গভীর আস্থাশীল, আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন ইনশাআল্লাহ এই সংসদকে সফলভাবে নেতৃত্ব দিতে। আমরা আপনার সঙ্গত প্রত্যেকটি বিষয়ে কথা দিচ্ছি, আমরা আপনাকে সমর্থন দিব, সহযোগিতা দিব, আপনার জন্য দোয়া করব। আমরা আপনার কাছ থেকে শুধু ইনসাফ আশা করব। আপনি যদি এই সংসদের উপর ইনসাফ করেন, তাহলে 18 কোটি মানুষের উপর ইনসাফ করা হবে। কারণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 3টি অঙ্গের এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। এই অঙ্গটা যখন সুস্থ সবলভাবে পরিচালিত হবে, বাকি 2টা অঙ্গ সরাসরি সেইভাবেই কাজ করবে। মাননীয় স্পিকার, আবার বলি, জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে এই সংসদ, জুলাইয়ের একটা প্রত্যাশা ছিল, একটা মাত্র স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমি আবার এটা এখন উচ্চারণ করলাম, উই ওয়ান্ট জাস্টিস। আপনার মাধ্যমে সমাজের সকল অসঙ্গতি, অন্যায়, অপরাধ, দুর্বৃত্তপনা, এটা রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, সাংস্কৃতিক হোক, এই সবগুলার অবসান ঘটবে এই সংসদকে কেন্দ্র করে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনার সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত কামনা করছি এবং সফল নেতৃত্ব আমি কামনা করছি, যে আপনি অভিভাবক হিসাবে ইনশাআল্লাহ সফলভাবেই নেতৃত্ব দিবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী আমি এখন কার্যপ্রণালী বিধির 12(1) বিধি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য মনোনীত সভাপতি মণ্ডলীর নাম অগ্রবর্তীতা অনুসারে ঘোষণা করছি। 1, মাননীয় সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, 181, ঢাকা 8।
2 জনাব গয়েশ্বরচন্দ্র রায় 176 ঢাকা 3 ডক্টর আব্দুল মঈন খান 200 নরসিংদী 2 4 মোহাম্মদ মনিরুল হক চৌধুরী 254 কুমিল্লা 6 5 জনাব এটিএম আজহারুল ইসলাম 20 রংপুর 2। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে উপস্থিত সভাপতি মণ্ডলীর তালিকায় যার নাম শীর্ষে থাকবে তিনি স্পিকারের আসন গ্রহণ করবেন। এরপর মাননীয় সদস্যবৃন্দ, আমরা শোক প্রস্তাবে কার্যক্রম পরিচালনা করব। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুসারে এখন শোক প্রস্তাব। মাননীয় সদস্যবৃন্দ, আমি দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা 2025 সালের 30শে ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের 2 বারের বিরোধী দলীয় নেতা, মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হারিয়েছি। এই সংসদ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং তার মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা ইতিমধ্যে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস, জর্জ মারিও বেরগোলিও এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিকে হারিয়েছি। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে ইতিমধ্যে সাবেক রাষ্ট্রপতি সহ 31 জন মাননীয় সংসদ সদস্যকে আমরা হারিয়েছি। তারা হলেন ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী, সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সাবেক সভাপতি; জনাব ফরহাদ আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি সাবেক সংসদ সদস্য, কিশোরগঞ্জ 4; শহীদুল্লাহ শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং ওয়ার্কার্স পার্টির সাবেক সংসদ সদস্য, ঠাকুরগাঁও 3; অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম মোস্তফা, বিএনপি সাবেক সংসদ সদস্য, রাজশাহী 4; অধ্যাপিকা লুৎফুন্নেসা হোসেন, সাবেক সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন 6; মোহাম্মদ মাহবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য, পটুয়াখালী 4; মুস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, দিনাজপুর 5; মতিয়া চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, শেরপুর 2; শহীদুজ্জামান বেল্টু, বিএনপি সাবেক সংসদ সদস্য, ঝিনাইদহ 4; রোজি কবির, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন 8; SM আকরাম, সাবেক সংসদ সদস্য, নারায়ণগঞ্জ 5; SA খালেক, বিএনপি সাবেক সংসদ সদস্য, ঢাকা 11; মেজর জেনারেল AKM শফিউল্লাহ বীর উত্তম, সেক্টর কমান্ডার, দেশের প্রথম সেনাপ্রধান এবং সাবেক সংসদ সদস্য; দুঃখিত, তিনি প্রথম সেনাপ্রধান নন, দ্বিতীয় সেনাপ্রধান স্বাধীন বাংলাদেশের। এরপর আসছে জনাব আব্দুল মমিন তালুকদার, বিএনপি সাবেক সংসদ সদস্য, বগুড়া 3; জনাব আব্দুল্লাহ আল নোমান, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য, চট্টগ্রাম 9; নাজিম উদ্দিন আহমদ, বিএনপি সাবেক সংসদ সদস্য, লক্ষ্মীপুর 1; কর্নেল M আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত, বিএনপি সাবেক সংসদ সদস্য, কুমিল্লা 10; মোস্তফা মহসিন মন্টু, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, ঢাকা 3 এবং গণফোরামের সভাপতি; মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার, বিএনপি সাবেক সংসদ সদস্য, সিরাজগঞ্জ 3; ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু, সাবেক সংসদ সদস্য, নেত্রকোনা 3; হাফেজ রুহুল আমিন মাদানী, সাবেক সংসদ সদস্য, ময়মনসিংহ 7; বোরহান উদ্দিন, বিএনপি সাবেক সংসদ সদস্য, নোয়াখালী 6; মতিউর রহমান তালুকদার, বিএনপি সাবেক সংসদ সদস্য, বরগুনা 3; নূর আফরোজ আলী, সাবেক সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন 14; আব্দুল করিম খন্দকার, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, পাবনা 2;
শুকুবার রঞ্জন ঘোষ, সাবেক সংসদ সদস্য, মুন্সিগঞ্জ 1। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুদুল হাসান, জাতীয় পার্টির মন্ত্রী, বিএনপি সাবেক সংসদ সদস্য, টাঙ্গাইল 5। রমেশ চন্দ্র সেন, সাবেক সংসদ সদস্য, ঠাকুরগাঁ 1। আব্দুল মান্নান খান, সাবেক সংসদ সদস্য, ঢাকা 1। মিয়া আবদুল্লাহ ওয়াজেদ, বিএনপি সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া 4। মোহাম্মদ জওয়াহিরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য, টাঙ্গাইল 8। শোক প্রস্তাবে আরও কয়েকজন ব্যক্তির নাম সংযোজিত হবে। 1 নম্বর সালেহা খানম, সংরক্ষিত মহিলা আসন 30, 1979 সালের। 2 সালাউদ্দিন কাদের চৌধুরী, বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান। 3 কামাল ইবনে ইউসুফ, ফরিদপুর থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য। নাসিরউদ্দিন আহমদ পিন্টু, ঢাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য। পিলখানায় নিহত সকল সেনা সদস্যকে তারাও এই শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত হবেন। হেফাজতের শাপলা চত্বরের জামায়াতে নিহত সকল ব্যক্তিবর্গের নামও এই তালিকায় সংযোজিত হবে। উল্লিখিত বিশিষ্ট ব্যক্তিগণের প্রত্যেকের একটি করে জীবন বৃত্তান্ত সংক্রান্ত সম্বলিত শোক প্রস্তাব আমি এই মহান সংসদে উত্থাপন করছি। শোক প্রস্তাবের অনুলিপি আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক এবং দুঃখ প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, 2007 থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত দীর্ঘ 17 বছরে বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন, ভোটাধিকার নিশ্চিতকরণ, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বহু মানুষ প্রাণ দিয়েছেন। গুম, মানবতা বিরোধী অপরাধ তথা ক্রসফায়ারে রাজনৈতিক হত্যার শিকারদের মধ্যে সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী, সাজেদুল ইসলাম সুমন সহ আরও অনেকেই রয়েছেন। মহান জাতীয় সংসদ তাদের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং গভীর শোক এবং দুঃখ প্রকাশ করছেন। 2024 সাল ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইল ফলক। জুলাই অভ্যুত্থানে আবু সাইদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ, শাহরিয়ার খান আনাস, মেহেদী হাসান জুনায়েদ, ফারহান ফাইয়াজ সহ অসংখ্য তাজা প্রাণ ঝরে গিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় চিফ হুইপ, সংযোজনের বিষয় তো আছেই, তবে আমি সেই সাথে আজকের মহান সংসদে উত্থাপন করছি আমাদের একসময় সাবেক মন্ত্রী এবং আমাদের জামাত ইসলামী বাংলাদেশের মাননীয় নেতা এবং উনি চেয়ারম্যান ছিলেন জনাব মতিউর রহমান নিজামী সাহেব এবং মহাসচিব জনাব আলী আহসান মুজাহিদ এবং দিলওয়ার হোসেন সাইদি আল্লামা, তার নাম সংযুক্ত করার জন্য। সেই সাথে আরও অনুরোধ করছি আমাদের ঝিনেদের 2 থেকে মোহাম্মদ মশিউর রহমান, সাবেক সংসদ সদস্য, যিনি ইতিমধ্যে মারা গেছেন, তার নাম সংশোধন ইনক্লুড করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। এই নামগুলো বাংলাদেশের প্রথিতযশা রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা এই সংসদের সদস্য ছিলেন। মাননীয় বিরোধী দলের নেতা, আমি এটা শেষ করি, তারপরে আপনাকে ফ্লোর দেব। জি বলেন। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ নাম, আরও কিছু সংসদ সদস্য এবং জাতীয় ব্যক্তিত্ব যারা নির্যাতন নিপীড়নের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই নামগুলো প্রস্তাব করার জন্য আমি বিরোধী দলের উপনেতা জনাব ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে অনুরোধ করছি, আপনি মেহরবানি করে তাকে একটু ফ্লোর দেবেন। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের উপনেতা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে এটা একটা দুঃখজনক বিষয়, শোক প্রস্তাব একটি দুঃখের বিষয়, আবার প্রস্তাবনাটাও একটু দুঃখের বিষয়, যে মনে হয় যেন শোক প্রস্তাবটি এক পেশে করে তৈরি করা হয়েছে।
এবং আমি আশা করি ভবিষ্যতে আমরা যদি সংসদকে নিরপেক্ষ এবং প্রাণবন্ত করতে চাই তাহলে এসব বিষয়ে আরও সচেতন হওয়া দরকার। আমি আজকের এই মহান সংসদের প্রথম অধিবেশনের শোক প্রস্তাবের এই প্রাক্কালে যারা অতীতের সংসদ সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন, সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন, তাদের প্রতি নাম বাদ পড়ে গিয়েছে, সেটাকে প্রস্তাবনায় উল্লেখ করার জন্য, গ্রহণ করার জন্য অনুরোধ করেই নাম প্রকাশ করছি। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, শহীদ মাওলানা আব্দুল সুবহান, মরহুম শেখ আনসার আলী, সাবেক এমপি, এরা সকলেই, মরহুম রিয়াসত আলী, মরহুম প্রিন্সিপাল আব্দুল খালেক মণ্ডল, মরহুমা হাফেজা আসমা খাতুন, মরহুমা রোকে আনসার, মরহুমা সুলতানা রাজিয়া, মরহুমা রাশেদা খাতুন, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, উনি মন্ত্রী ছিলেন, মাওলানা এ কে এম ইউসুফ, অধ্যাপক নাজির আহমেদ, শহীদ মোহাম্মদ কামরুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসিম আলী, জুলাই বিপ্লবের শহীদ বৃন্দ, এটা অলরেডি উল্লেখ করা হয়েছে। শাপলা চত্বরের হেফাজত ইসলামী, জামাত ইসলামীর বলা হয়েছিল, ওইটা কারেক্ট হবে হেফাজত ইসলামের, সেখানে সমাবেশে যারা শহীদ হয়েছেন তারা, আবু সাইদ, মীর মুগ্ধ, শহীদ ওয়াসিম, এগুলো আপনি উল্লেখ করেছেন। এছাড়াও জুলাই 2024-এর গণ আন্দোলন বিপ্লবের শাহাদাত বরণকারী প্রায় 2000 শহীদ এবং শহীদ ওসমান আদির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনপূর্বক তাদের স্মরণে শোক প্রস্তাব প্রকাশ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি শর্ট করলাম ব্যাপক পরিচয় না দিয়ে, সময়কে সামনে রেখে আপনাকে আবার ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতা। আমি শোক প্রস্তাব, মাননীয় চিফ হুইপ, আমি এটা শেষ করি, তারপর আপনাকে ফ্লোর দেব। জাস্ট গিভ মি 2 মিনিটস। মাননীয় সদস্যবৃন্দ, আমি শোক প্রস্তাব যাদের নাম উত্থাপন করছি, বিরোধী দলীয় উপনেতা যাদের নাম বলবেন, যাদের নাম বলেছেন, এই নামগুলো শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে। মাননীয় সদস্যবৃন্দ, এছাড়াও বিখ্যাত গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, শাফিন আহমদ সঙ্গীত শিল্পী, জাকারিয়া পিন্টু স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক, অধ্যাপক আবু জাফর, প্রখ্যাত গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, শিক্ষাবিদ এস.এফ.এম. হাসান আরিফ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, প্রবীণ মিত্র খ্যাতবান চলচ্চিত্র অভিনেতা, অধ্যাপক আনিসুর রহমান অর্থনীতিবিদ, ইনাম আহমদ চৌধুরী সাবেক সচিব ও প্রবীণ রাজনীতিবিদ, প্রতুল মুখোপাধ্যায় সঙ্গীত শিল্পী ও গীতিকার, শাহিদা রফিক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সৈয়দ মঞ্জুর এলাহি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সুষমা দাস 21 পদকপ্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আইনজীবী, হামিদুজ্জামান খান বরেণ্য ভাস্কর ও চিত্রশিল্পী, আবিদুর রেজা জুয়েল সঙ্গীত শিল্পী ও নির্মাতা, অধ্যাপক এক শামসের আলী পরমাণু বিজ্ঞানী, যতীন সরকার বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী, ফরিদা পারভিন লালন সঙ্গীত শিল্পী, আহমদ রফিক ভাষা সৈনিক, কবি, রবীন্দ্র গবেষক, অধ্যাপক তোফায়েল আহমদ স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও গবেষক, বিচারপতি আব্দুর রউফ সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার, সৈয়দ মঞ্জুরুল ইসলাম শিক্ষাবিদ, কথা সাহিত্যিক, প্রাবন্ধিক ও অধ্যাপক, ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী সাবেক মুখ্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা, এম হাফিজউদ্দিন খান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, কানিজ ফাতেমা বিশিষ্ট সমাজসেবী, হুরুন নাহার রশিদ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, আফরোজা খানমের মাতা এবং প্রয়াত মন্ত্রী হারুনুর রশিদ মুন্নুর সহধর্মিণী, কবি জাহানারা আরজু 21 পদকপ্রাপ্ত কবি, সাহিত্য সম্পাদক ও সাংস্কৃতিক বক্তব্য মেজর জেনারেল আনোয়ারুল কবির তালুকদার, 71 বন্ধু সাংবাদিক মার্ক টালুর মৃত্যুতে জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। 21 জুলাই তারিখে 2025 উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত মাহেরিন চৌধুরী সহ হতাহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করছে। সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। উল্লেখিত শোক প্রস্তাবগুলো ব্যতীত যদি অন্য কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম বাদ পড়ে থাকে তবে তাদের নাম সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে পরবর্তীতে শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে। মাননীয় সদস্যবৃন্দ,
শোক প্রস্তাব সমূহ গ্রহণ করার পূর্বে মরহুমা বেগম খালেদা জিয়া। আচ্ছা, আমি পরবর্তীতে আসছি। মাননীয় চিফ হুইপ, আপনি বক্তব্য রাখতে পারেন। স্পিকার, আমাদের মাননীয় অনেক সংসদ সদস্য ইতিমধ্যে মারা গেছেন, তাদের এই নাম তালিকাভুক্ত হয় নাই। আমি কয়েকজনের নাম পড়ছি, বাকিদের নাম আপনি ঘোষণা করবেন। যদি কেউ থাকে তাকে পরবর্তীতে আপনার সংসদে, আপনার সচিবালয়ে পৌঁছে দিলে ইনশাআল্লাহ তাদের নাম সংযুক্ত করা হবে। আমি যাদের নাম পড়ছি তিনি হলেন গৌতম চক্রবর্তী, টাঙ্গাইল, তিনি সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী ছিলেন। এম এ মতিন 264 চাঁদপুর 5, তিনি মারা গেছেন। মুজিবুর রহমান মঞ্জু এমপি কিশোরগঞ্জ 5, তিনি মারা গেছেন। আমাদের আনোয়ারুল হোসেন খান চৌধুরী বিএনপির সাবেক সংসদ সদস্য ময়মনসিংহ 9, তিনি মারা গেছেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের স্বাধীনতা যুদ্ধের 1971 সালে যিনি ডেপুটি চিফ কমান্ডার ছিলেন, যে মুক্তিযুদ্ধে এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বীর উত্তম, আমি বিনয়ের সাথে তাদের সকলের নাম ইনক্লুড করার জন্য অনুরোধ করছি। সেই সাথে মাননীয় সংসদ সদস্যবৃন্দের কাছে অনুরোধ করছি, আপনাদের জানা মতে যদি আর কারো নাম বাদ পড়ে থাকে তাহলে তারা যেন মাননীয় স্পিকারের সচিবালয়ে পৌঁছে দেন এবং তাদের নাম সংযুক্ত করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। বলেন বিরোধী দলীয় চিফ হুইপ। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম। আজকের এই শোক প্রস্তাবে আরও দুই তিনটি নাম সংযোজনের জন্য আমি প্রস্তাব করছি, যে নামগুলো এই হাউজে উচ্চারিত হওয়া প্রয়োজন। আপনার মাধ্যমে আমি হাউজের কাছে প্রস্তাব করছি। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের অকুতোভয়ী সাহসী যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি, শরীফ ওসমান হাদির নাম শোক প্রস্তাবের জন্য আমরা প্রস্তাবিত করছি। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম প্রতীক শহীদ আবরার ফাহাদের নাম আমরা প্রস্তাব করছি এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম আরেকটি প্রতীক শহীদ ফেলানী খাতুনের নাম আমরা প্রস্তাব করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ বিরোধী দলীয় চিফ হুইপ। এই নামগুলো শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত হবে। মাননীয় সদস্যবৃন্দ, শোক প্রস্তাবগুলো গ্রহণ করার পূর্বে মরহুমা বেগম খালেদা জিয়া ও শহীদ জুলাই যোদ্ধাদের শোক প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হবে। এ পর্যায়ে বেগম খালেদা জিয়া সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হবে। এখন আমি মাননীয় সদস্য জনাব অনিন্দ্য ইসলাম অমিত, 87 যশোর 3, মাননীয় প্রতিমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি।